প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা টাইপ 10 এর ইন্টিগ্রেশন বাই পার্টস এর স্টেপ 3 নিয়ে আলোচনা করব। আমাদের এই স্টেপ 3 তে আমাদের দুইটা সূত্র আছে, দুইটা ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো দেখো, যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax ইনটু a f of x প্লাস a প্রাইম অফ x dx ইকুয়াল টু তুমি লিখতে পারবা e টু দি পাওয়ার ax ইনটু f of x প্লাস আছে কি c। আবার দেখো, এখানে আমরা এই ফর্মুলার ক্ষেত্রে যদি a ইকুয়াল টু যদি কি বসাই 1 বসাই, তাহলে আমরা দ্বিতীয় ফর্মুলাটা পাচ্ছি। দেখো, এখান থেকে আমাদের এখান থেকে যদি এখানে কি a ইকুয়াল টু তুমি কি বসাও, a ইকুয়াল টু যদি তুমি 1 বসাও, a ইকুয়াল টু 1 বসাও, তাহলে দেখো এখানে আমাদের দ্বিতীয় ফর্মুলাটা চলে আসছে। এখানে দেখো আমরা পাচ্ছি কি a ইকুয়াল টু 1 বসালে e টু দি পাওয়ার x, এখানে এর মান হচ্ছে 1 f অফ x প্লাস হচ্ছে কি a প্রাইম অফ x dx ইকুয়াল টু কি, এখানে আমাদের এর মান তো 1, তার মানে e টু দি পাওয়ার x f অফ x প্লাস আছে কি c। তার মানে দেখো, এখানে আমাদের প্রথম যে সূত্রটা, এখানে কি আসলে ঘটনা ঘটছে, এখানে দেখো আমাদের বাইরে আছে e টু দি পাওয়ার ax ইনটু কি a f অফ x এ প্লাস আছে কি a প্রাইম অফ x, তার মানে কি f অফ x কে আমাদের ডিফারেন্সিয়েশন করলে a প্রাইম অফ x পাওয়া যায়। তাহলে যদি এইরকম কেস অ্যালাইজ করে, সেক্ষেত্রে তুমি সরাসরি লিখতে পারবা কি e টু দি পাওয়ার ax f অফ x প্লাস আছে কি c। এখন দেখো, আমরা এই সূত্রের কি দেখব, এই সূত্রের আমরা প্রমাণ দেখব। তাহলে দেখো, এখানে আমাদের বাম সাইডে আমাদের কি দেওয়া আছে, আমাদের মানে ডান সাইডে কি দেওয়া আছে সেই অংশটা আমি এখানে লিখতেছি। ডান সাইডে আমাদের দেওয়া আছে e টু দি পাওয়ার ax f অফ x প্লাস আছে কি c। ডান সাইডে আমাদের এই অংশটা দেওয়া আছে। এখন দেখো, একে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ddx অফ এটা যদি আমরা একে কি ডান সাইডকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে দেখো আমাদের একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাচ্ছি, দেখো এখানে আমাদের e টু দি পাওয়ার ax f অফ x দুইটা কি আকারে আছে, গুণন আকারে আছে। তার মানে একে যদি আমরা একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তার মানে কি ইউভি মানে ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা এখানে আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে দেখো, প্রথমটা স্থির, দ্বিতীয়টার আমাদের কি ডিফারেন্সিয়েশন। তার মানে এখানে আমরা প্রথমটা স্থির করি e টু দি পাওয়ার ax ইনটু দ্বিতীয়টার আমাদের কি, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন f অফ x এর ডিফারেন্সিয়েশন ধরলাম হচ্ছে কি a প্রাইম অফ x, এটা আমরা ধরলাম। এবং প্লাস আবার দেখো, আমাদের দ্বিতীয়টা স্থির এবং প্রথমটার কি ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা যদি আমরা স্থির করে রাখি f অফ x ইনটু প্রথমটার আমাদের ডিফারেন্সিয়েশন, প্রথম কি এখানে e টু দি পাওয়ার ax এর ডিফারেন্সিয়েশন হচ্ছে a e টু দি পাওয়ার ax, তার মানে হচ্ছে কি a টু দি পাওয়ার কি ax, এটা আমরা পাচ্ছি। তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে, এই অংশকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাচ্ছি। এখন দেখো, c কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো কি 0, তার মানে 0 লেখার প্রয়োজন নাই, তার মানে এটা আমরা পাইলাম। এখন দেখো, আমাদের এই যে আমাদের রাশিটা আছে, এই রাশির উভয় পাশে যদি আমি ইন্টিগ্রেশন চিহ্ন অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের কি আসতেছে, একে যদি আমরা ইন্টিগ্রেশন চিহ্ন অ্যাড করি, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি, আমি ইন্টিগ্রেশন চিহ্ন অ্যাড করতেছি, ইন্টিগ্রেশন ddx e টু দি পাওয়ার ax f অফ x প্লাস আছে কি আমাদের c, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের dx, দেখো ইন্টিগ্রেশন চিহ্ন আমি অ্যাড করলাম। এ পাশে আমি পাচ্ছি কি ইন্টিগ্রেশন, এখানে আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট e টু দি পাওয়ার ax f প্রাইম অফ x প্লাস f অফ x ইন্টু a e টু দি পাওয়ার ax, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের কি ইন্টিগ্রেশন চিহ্ন dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো, আমরা কি এরপর আমরা কি লিখতে পারি, এরপর আমরা লিখতে পারি, এখানে দেখো আমাদের এই dx আর এই dx কেটে যাচ্ছে, এবং আমাদের এখানে d হচ্ছে কি ডিফারেন্সিয়েশন অপারেটর, আমাদের আর ইন্টিগ্রেশনের এটা হচ্ছে কি সামেশনটা হচ্ছে ইন্টিগ্রেশন অপারেটর। তার মানে এই দুটো পরস্পর নাচক হয়ে গিয়ে আমাদের এই অংশটুকু পরে থাকতেছে। তার মানে e টু দি পাওয়ার ax f অফ x প্লাস হচ্ছে কি আমাদের c, আমরা এটা এই পাশে পাইলাম। এবং এখানে আমরা পাচ্ছি কি ইন্টিগ্রেশন, দেখো এখান থেকে যদি আমি e টু দি পাওয়ার ax কমন নেই, তাহলে আমি কি পাচ্ছি, দেখো ভিতরে আমি কি করব, e টু দি পাওয়ার ax কমন নেব, তাহলে e টু দি পাওয়ার এটা আমি, আচ্ছা থাক, e টু দি পাওয়ার ax, এটা আমি কি কমন নিচ্ছি ভিতরে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কি পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি a প্রাইম অফ x প্লাস এখানে আমাদের আছে a f অফ x, তার মানে a f অফ x, এটা আমরা পাচ্ছি a f of x dx, এটা আমরা পাচ্ছি। তার মানে একে যদি আমরা একটু সাজায় লিখি, এই অংশটাকে এই পাশে নিয়ে আসি আর এই অংশটাকে এই পাশে পার করাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে পাচ্ছি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax ফার্স্ট ব্র্যাকেট, আমি a f of x কে একটু সামনে নিয়ে আসতেছি, a f of x সামনে নিয়ে আসলাম, প্লাস আছে কি আমাদের a প্রাইম অফ কি x, এটা আমাদের পরে থাকতেছে dx সমান সমান, এখানে দেখো আমাদের কি e টু দি পাওয়ার ax f of x প্লাস কি c, দেখো e টু দি পাওয়ার ax ইনটু কি আমাদের f of x প্লাস আছে কি আমাদের c। তাহলে দেখো, আমাদের সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেছে, এখানে দেখো আমাদের সূত্রটা আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি প্রমাণ, তাহলে এখানে কি প্রুভড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্টেপ 3 সর্বপ্রথম যে এক্সাম্পলটা দেখব, দেখো যদি আমাদের এরকম ইন্টিগ্রেশন থাকে, যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x আমাদের সাপোজ আছে এরকম ln x প্লাস 1 বাই x
dx এই আমাদের ইন্টিগ্রেশনটা আছে। এখন দেখো এখানে আমাদের কি ঘটনা ঘটছে, ln x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা 1/x পাবা। তার মানে এই সূত্রটা আমাদের এই দ্বিতীয় যে ফরম্যাট এই ফরম্যাটের সাথে মিলে গেছে। দেখো e টু দি পাওয়ার x f অফ x প্লাস f প্রাইম অফ x, মানে কি f অফ x কে ডিফারেন্সিয়েশন করে আমাদের f প্রাইম অফ x পাওয়া যায়। তার মানে দেখো এখানে ln x কে ডিফারেন্সিয়েশন করে তুমি কি পাচ্ছ 1/x পাচ্ছ, এবং এখানে সামনে আছে আমাদের কি e টু দি পাওয়ার x। তার মানে এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের এক লাইনে ইন্টিগ্রেশন শেষ, e টু দি পাওয়ার x ইন্টু কি ln x প্লাস হচ্ছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা c। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin x প্লাস cos x dx এর ইন্টিগ্রেশন। এখন দেখো sin x কে ডিফারেন্সিয়েশন যদি তুমি করো তাহলে কি পাবা cos x পাবা। তার মানে এর আমাদের এখানে sin x কে ডিফারেন্সিয়েশন করে cos x পাওয়া যাচ্ছে। তার মানে এর আমাদের সূত্র অনুযায়ী একবারে এক লাইনেই আমাদের ইন্টিগ্রেশন শেষ, e টু দি পাওয়ার x ইন্টু কি sin x প্লাস হচ্ছে আমাদের কি c। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু আমাদের যদি দেওয়া থাকে এরকম যে sec x ইন্টু 1 প্লাস tan x dx। সাপোজ আমাদের এই ইন্টিগ্রেশনটা দেওয়া আছে। এখন দেখো এখানে যদি আমরা sec x দ্বারা এটাকে গুণন করি তাহলে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু আমরা sec x দ্বারা যদি গুণন করি তাহলে আমরা পাচ্ছি sec x প্লাস sec x ইন্টু কি tan x, এটা আমরা পাচ্ছি, এবং এখানে আমাদের dx। এখন দেখো sec x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে পাচ্ছ কি sec x ইন্টু tan x। তার মানে এর আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে কি e টু দি পাওয়ার x ইন্টু কি sec x প্লাস হচ্ছে কি আমাদের c। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 7x আমাদের সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট, সাপোজ আমাদের আছে 7 ln x প্লাস 1/x dx, এটা আমাদের আছে। এখন দেখো এটা আমাদের কি সূত্রের প্রথম ফরম্যাটে চলে আসছে। এখানে আমাদের এর মান হচ্ছে কি 7। তাহলে দেখো e টু দি পাওয়ার 7x 7 ln x, এখানে আমাদের 7 আছে, এখানেও আমাদের কি 7 আছে, এবং 7 এর সাথে যে আমাদের ফাংশনটা আছে ln x, একে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাচ্ছ 1/x পাচ্ছ। তার মানে এর আমাদের ইন্টিগ্রেশন হবে কি e টু দি পাওয়ার 7x ইন্টু কি আমাদের এই ln x, তার মানে আছে ln x প্লাস আছে কি এখানে আমাদের কি ln x প্লাস আছে আমাদের c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু 1/1 মাইনাস এক্স প্লাস 1/1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই dx। সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে। এখন দেখো তোমরা যদি 1/1 মাইনাস এক্স কে কি করো ডিফারেন্সিয়েশন করো তাহলে 1/1 মাইনাস এক্স স্কোয়ার ফিরে পাবা। কিভাবে দেখো এখানে আমাদের কি ddx অফ 1/1 মাইনাস এক্স এটা আমাদের আছে। তার মানে একে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমরা পাচ্ছি ddx 1 মাইনাস এক্স কে তুমি লিখতে পারো কি 1 মাইনাস এক্স ইনভার্স 1, এভাবে লিখতে পারো। এখন দেখো এখানে আমরা একে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে এখানে আমাদের আছে কি n ইন্টু, তার মানে -1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে আছে এখানে আমাদের -1 মাইনাস এক্সটা হচ্ছে n, 1 মাইনাস x টু দি x 1 মাইনাস এক্সটা পুরোটা হচ্ছে x টু দি পাওয়ার n মানে কি -1 মাইনাস হচ্ছে কি 1। তার মানে দেখো তোমরা সূত্র জানো কি ddx x টু দি পাওয়ার n সমান সমান n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফরম্যাটে আমাদের এই সূত্রটা চলে আসছে। দেখো n মানে কি এখানে -1 আর 1 মাইনাস x হচ্ছে এখানে কি x। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের 1 মাইনাস এক্সটা আবার কি 1 মাইনাস এক্সটা আবার x নয়, তার মানে একে আবার কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে। 1 মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন আবার কি, দেখো 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1, এটা তুমি পাচ্ছ। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, দেখো মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স ইনভার্স 2, তার মানে একে আমরা লিখতে পারি কি 1/1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে দেখো আমাদের 1/1 মাইনাস এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে 1/1 মাইনাস এক্স স্কোয়ার তুমি পাচ্ছ। তার মানে এর আমাদের ইন্টিগ্রেশন হবে কি e টু দি পাওয়ার x ইন্টু 1/1 মাইনাস এক্স প্লাস আছে কি c। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx এর আমরা ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো এই ইন্টিগ্রেশনকে আমরা কিভাবে সাজায় লিখতে পারি, একে আমরা সাজায় লিখতে পারি এভাবে যে আমাদের e টু দি পাওয়ার এক্সটাকে যদি আমি একটু সাইডে নিয়ে নেই তাহলে কি আসতেছে, দেখো e টু দি পাওয়ার x ইন্টু আমরা পাচ্ছি x ডিভাইডেড বাই কি 1 প্লাস এক্স স্কোয়ার dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমাদের কি করতে হবে, লবের সমতা বিধান করতে হবে। কিভাবে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, একে আমরা লিখতে পারি এভাবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু আমি জোর করে এখানে আমাদের কি 1 প্লাস এক্স আছে, এখানে আমি জোর করে 1 প্লাস এক্স নেব, 1 প্লাস এক্স জোর করে নিলাম
এখানে আছে আমাদের নিচে কি 1 প্লাস এক্স স্কোয়ার, পুরোটার উপর স্কোয়ার, এটা আমাদের আছে। এখন দেখো এখানে আমি 1 প্লাস এক্স জোর করে নিলাম, তার মানে অতিরিক্ত কি নিছি 1 নিছি, তার মানে ব্যালেন্স করার জন্য আমি এখানে -1 দ্বারা বিয়োগ করে দিলাম, তাহলে এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের আছে কি dx, এটা একটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট e⁻x ইন্টু, এখানে দেখো আমরা এই দুইটাকে যদি আমরা 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা কি করি ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এই সেকেন্ড ব্র্যাকেটটা একটু এই পাশে আমি নিয়ে আসি, মানে e⁻x-টাকে বাইর করে নিলাম। তাহলে দেখো এখানে আমাদের 1 প্লাস এক্সকে 1 প্লাস এক্স হোল স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/1 প্লাস এক্স, এটা আমরা পাচ্ছি 1/1 প্লাস এক্স। এবং এখানে যদি 1কে আমরা যদি এটাকে 1 প্লাস এক্স হোল স্কোয়ার দ্বারা আমরা যদি ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি -1/1 প্লাস এক্স হোল স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের আছে dx। এখন দেখো এখানে কি ঘটনা ঘটছে, এখানে দেখো আমাদের 1/1 প্লাস এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে দেখবা তুমি পাবা -1/1 প্লাস এক্স হোল স্কোয়ার, তার মানে 1/1 প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন আছে -1/1 প্লাস এক্স হোল স্কোয়ার, তার মানে এটা শুধু এটা আমাদের কি সূত্রের ফর্মেটে পড়ে গেছি। তার মানে এই ইন্টিগ্রেশন সমান সমান আমরা কি লিখতে পারবো, এই ইন্টিগ্রেশন সমান সমান লিখতে পারবো e⁻x ইন্টু 1/1 প্লাস এক্স প্লাস আছে কি আমাদের সি, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন e⁻x ইন্টু 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস cos x dx এর আমরা ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো এটাকে আমরা কিভাবে একটু সাজায় লিখতে পারি, দেখো যে আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন e⁻x ইন্টু 1 প্লাস সাইন এক্সকে আমরা কি লিখতে পারি, সাইন এক্সকে লিখতে পারি আমরা 2 সাইন x/2 ইন্টু cos x/2। দেখো আমরা সাইন এক্সকে আমরা কিভাবে লিখতে পারি, সাইন এক্সকে লিখতে পারি সাইন 2 ইন্টু x/2, তার মানে এখানে দেখো x/2 কে যদি আমরা a ধরি, সাইন 2a সমান সমান তোমরা জানো কি 2 সাইন a ইন্টু cos a, এই সূত্র অনুযায়ী আমাদের এটা উপরে আসছে। এবং ডিভাইডেড বাই দেখো 1 প্লাস cos x, এখানে আমাদের 1 প্লাস cos x কে তুমি কি লিখতে পারো 1 প্লাস cos x, একে তুমি লিখতে পারো 1 প্লাস cos 2 ইন্টু x/2, তার মানে হচ্ছে কি 1 প্লাস cos 2 ইন্টু x/2 কে যদি আমরা এ ধরি, তাহলে দেখো 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a সমান সমান তুমি জানো কি 2 cos স্কোয়ার a মানে কি এখানে x/2, তার মানে 2 cos স্কোয়ার x/2 লিখতে পারো, তার মানে 1 প্লাস cos x সমান সমান হচ্ছে কি 2 cos স্কোয়ার x/2, এটা তুমি পাচ্ছ। এখন দেখো এই 2 cos স্কোয়ার x/2 দ্বারা যদি একে তুমি ভাগ দাও, তাহলে তুমি কি পাচ্ছ দেখো ইন্টিগ্রেশন e⁻x এখানে আছে এবং এখানে আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট, তাহলে দেখো এখানে আমাদের 1 কে যদি তুমি 2 cos স্কোয়ার x/2 দ্বারা ভাগ করো, তাহলে তুমি পাবা কি হাফ sec স্কোয়ার x/2, এটা পাবা। প্লাস এখন দেখো এখানে আমাদের আছে কি 2 sin x/2 ইন্টু কি cos x/2 ডিভাইডেড বাই এখানে আমাদের আছে 2 cos স্কোয়ার x/2, এই অংশটাকে যদি তুমি 2 cos স্কোয়ার x/2 দ্বারা ভাগ করো, তাহলে এখানকার একটা cos x/2 আর এখানে cos x/2 কেটে যাচ্ছে, তাহলে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের পর থাকতেছে sin x/2 ডিভাইডেড বাই কি cos x/2, তার মানে কি tan x/2, তার মানে কি tan x/2, এটা তুমি পাচ্ছ। এবং এখানে আমাদের আছে কি dx, এখানে আমাদের আছে dx, এখানেও আমাদের dx চিহ্ন হবে, এখানেও আমাদের কি dx হবে, dxটা এড়াই গেছিলাম। তাহলে দেখো এরপর আমরা কি পাচ্ছি, এখানে দেখো tan x/2 কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তোমরা জানো tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x। এখন দেখো x এখানে কি x/2, তার মানে এটা x নয়, এর আবার যদি তুমি x/2 কে আবার ডিফারেন্সিয়েশন করো, তার মানে কি পাচ্ছ হাফ পাচ্ছ, অর্থাৎ tan x/2 এর ডিফারেন্সিয়েশন আছে কি হাফ sec স্কয়ার x/2, তার মানে এটা আমাদের সূত্রের ফরম্যাটে চলে আসছে, তার মানে এর আমাদের ইন্টিগ্রেশন হবে কি e⁻x ইন্টু কি tan x/2 প্লাস আছে কি আমাদের ধ্রুব সংখ্যা c, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা টাইপ 10 ইন্টিগ্রেশন বাই পার্টস এর স্টেপ 4 নিয়ে আলোচনা করব। এই স্টেপ 4 এ আমাদের যে ইন্টিগ্রেশনগুলো থাকবে তার প্রকৃতি হচ্ছে কি ইন্টিগ্রেশন e⁻ax ইনটু sin ax প্লাস c dx, অথবা কি ইন্টিগ্রেশন e⁻ax cos bx প্লাস c dx, এই আকার। দেখো এই আকারে যদি থাকে সেক্ষেত্রে আমরা শর্টকাট কিভাবে একটা রুলের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনগুলো সলভ করতে পারি তার আমরা এখন একটা প্রসিডিওর আমরা ডিটারমাইন করব, একটা প্রসিডিওর কি করব ডিটারমাইন করব। তাহলে দেখো কিরকম, দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের প্রথম যে আমাদের ইন্টিগ্রেশনটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। আমাদের এখানে প্রথম যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে ইন্টিগ্রেশন e⁻ax ইন্টু কি দেওয়া আছে আমাদের sin bx প্লাস আছে কি আমাদের c dx, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো লিয়েট ফর্মুলা অনুযায়ী আমাদের কি আমাদের লিয়েট LIATE লিয়েট ফর্মুলা অনুযায়ী আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন হচ্ছে কি আমাদের আগে, এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে কি পরে। এখানে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন হচ্ছে কি এখানে এইটা, তার মানে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে আমাদের কি ভি। এখন দেখো একে কিন্তু আমরা কিন্তু ইন্টিগ্রেশন করে শেষ করতে পারবো না। তাহলে দেখো আমাদের এখানে ইউ হচ্ছে কি ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে ইউ হচ্ছে আমাদের কি সাইন
বি এক্স প্লাস হচ্ছে কি সি, এটা হচ্ছে আমাদের ইউ, এবং বি হচ্ছে কি আমাদের বিকে ইন্টিগ্রেশন করতে হবে, বি হচ্ছে কি আমাদের ই টু দি পাওয়ার এ এক্স, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো সাইন এক্সকে যদি আমরা সাইন বি এক্স প্লাস সিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে আমরা পাবো কজ ইন্টু বি এক্স প্লাস হচ্ছে কি সি। এখন দেখো এটা যেহেতু এক্স নয়, একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে বি এক্স প্লাস সি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি বি, তার মানে এটা পুরোটার ডিফারেন্সিয়েশন হচ্ছে বি ইন্টু কজ বি এক্স প্লাস হচ্ছে কি। এখন দেখো একে যদি আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি কি পাবা মাইনাস বি স্কোয়ার সাইন এক্স ইন্টু কি বি এক্স প্লাস সি পাওয়া। দেখো কজ এটাকে যদি তুমি এক্স ধরো, তাহলে কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি সাইন এক্স, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন সাইন এক্স। এখন দেখো এটাকে একটু একদম এর সাথে লিখে দিই যে বি এক্স প্লাস হচ্ছে কি সি। এখন দেখো এই সাইন এটা যেহেতু আমাদের এক্স নয়, এর আবার ডিফারেন্সিয়েশন হচ্ছে কি, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে বি, তার মানে এখানে বি গুণ বি একটা আছে, আরেকটা বি হলে কি বি স্কোয়ার আসতেছে, তার মানে আমাদের কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, যেহেতু এটা আবার কি সাইন আমাদের এক্স নয়, তার মানে এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি আবার আমাদের বি, তার মানে এখানকার বি আর এখানের একটা বি মিলে বি স্কোয়ার হয়ে গেছে। এখন দেখো এটাকে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করে শেষ করতে পারতেছি না, যেহেতু আমাদের সাইন এক্স ফিরে আসছে, তার মানে এখানে আমাদের কি করতে হবে, স্টপ হতে হবে। আবার দেখো এখানে ই টু দি পাওয়ার এ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই কি এ, আবার একে যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি পাবা ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই কি এ স্কোয়ার, এটা তুমি পাচ্ছ। এখন আমাদের কি করতে হবে, ক্রস ফায়ার করতে হবে, তার মানে আমাদের প্রথমটার সাথে দ্বিতীয়টার ক্রস ফায়ার, তার মানে এটার সাথে এটার ক্রস ফায়ার, আবার এটার সাথে কি এটার ক্রস ফায়ার। যেহেতু আমরা এটাকে শেষ করতে পারি নাই, তার মানে এটাকে আমরা একটু বক্সের মধ্যে রাখবো, এই যে যেহেতু আমরা কি এটা শেষ করতে পারি নাই। এখন দেখো প্রথমটা হচ্ছে আমাদের কি প্লাস চিহ্ন, পরেরটা হচ্ছে কি মাইনাস। তাহলে দেখো আমাদের এখানে যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে, এই ইন্টিগ্রেশনটা সমান সমান আমরা কি লিখতে পারতেছি, দেখো ইন্টিগ্রেশন আমাদের এখানে এই ইন্টিগ্রেশন সমান সমান আমরা লিখতে পারতেছি। আচ্ছা এটাকে আমি ধরে নেই যে মনে করি আই ইকুয়াল টু হচ্ছে কি আমাদের আই ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কি সাইন বি এক্স প্লাস হচ্ছে কি সি ডি এক্স, এটা আমি ধরে নিলাম। এখন দেখো এখানে আমরা ক্রস ফায়ার করার পর আমাদের এটার সাথে যদি আমরা এটা গুণন করি, তাহলে আমরা পাচ্ছি কি ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই কি এ ইন্টু আমাদের এখানে আমাদের কি সাইন বি এক্স প্লাস সি, তার মানে হচ্ছে কি সাইন বি এক্স প্লাস হচ্ছে কি সি। আবার দেখো এই আমাদের ক্রস বরাবর যদি আমরা গুণন করি, তাহলে আমরা এখানে পাচ্ছি বি এক্স ইন্টু বি এক্স প্লাস সি, এটা এখানে আমাদের আছে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার, তার আর এখানে আমাদের আছে কি মাইনাস, তার মানে এখানে আমাদের হবে কি মাইনাস এখানে হচ্ছে কি এ এক্স ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই কি এ স্কোয়ার ইন্টু আমাদের আসতেছে কি এখানে বি কজ এক্স ইন্টু কি বি কজ এক্স ইন্টু বি এক্স প্লাস বি কজ বি এক্স প্লাস সি, তার মানে এখানে আমাদের কি বি কজ বি এক্স প্লাস হচ্ছে কি সি, এটা আমরা পাচ্ছি। যেহেতু এটাকে আমরা শেষ করতে পারি নাই, তার মানে এখানে দেখো আমাদের এখানে আছে, আমরা চিহ্নের ক্ষেত্রে আমরা বলছিলাম কি বক্সের চিহ্ন কনসিডার করব, এখানে যেহেতু আমাদের এই দুটো গুণন করলে মাইনাস আসতেছে, তার মানে এখানে হবে আমাদের কি মাইনাস ইন্টিগ্রেশন, এখানে আমাদের আছে কি বি স্কোয়ার সাইন বি এক্স প্লাস সি, তার মানে হচ্ছে কি বি স্কোয়ার সাইন বি এক্স প্লাস হচ্ছে কি আমাদের সি ইন্টু আমাদের এখানে দেওয়া আছে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার, তার মানে এখানে ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই কি এ স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের কি ডি এক্স, যেহেতু আমরা এটা শেষ করতে পারি নাই, তাই এই বক্সটাকে ইন্টিগ্রেশন আকারে এভাবে লিখলাম। আর এখানে আমাদের মাইনাস কেন আসলো, কারণ এই দুটো গুণ করলে আমাদের যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে এখানে আমাদের মাইনাস চলে আসছে। এখন দেখো এই অংশটা সমান সমান হচ্ছে কি আমাদের এখানে আমাদের যদি আমরা বি স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে এই পাশে একটু সাজায় লিখি, তাহলে আমরা দেখো ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স প্লাস সি, এটা আমরা পাচ্ছি ডি এক্স, তার মানে এখানে এ পুরার মান হবে কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু আই পাবো এর মানটা, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি দেখো এখান থেকে আমরা পাচ্ছি আই ইকুয়াল টু হচ্ছে কি আমাদের আই ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি এ ইন্টু আমাদের সাইন বি এক্স প্লাস হচ্ছে কি আমাদের সি, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের আছে কি মাইনাস ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই কি এ স্কোয়ার ইন্টু আমাদের কি বি কজ আমাদের আছে কি বি এক্স প্লাস আছে কি সি। এবং এখানে আমাদের দেখো ই টু দি পাওয়ার আমাদের বি স্কোয়ার বাই এ স্কোয়ারকে যদি বার করে নিয়ে আসি, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স প্লাস সি এর মান হচ্ছে কি আমাদের আই, তার মানে এটা সমান সমান আমরা লিখতে পারি কি মাইনাস আই ইন্টু হচ্ছে কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই আইটাকে যদি এ পাশে নিয়ে আসি, এটা হচ্ছে মাইনাস আই ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা যদি এ পাশে নিয়ে এসে একবারে আমি যদি কমন নেই, তাহলে আমরা পাচ্ছি আই ইন্টু দেখো এখানে আই আর এই আই যদি কমন নেই, তাহলে আমরা পাচ্ছি আই ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার বাই কি এ স্কোয়ার, এটা আমরা পাচ্ছি 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো এই অংশটা এপাশে আনলে হবে আমাদের প্লাস, এবং এখানে আই এবং প্লাস 1 আই ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার থেকে আই এখানে কমন নিছি একবারে, তাহলে সমান সমান আমরা কি পাচ্ছি, সরি এখানে তো আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন হবে না, এখানে দেখো ইন্টিগ্রেশন চিহ্ন নাই, তার মানে এটা ইন্টিগ্রেশন হবে না।
চিহ্নটা হবে না, এটা ঠিক আছে, কারণ এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স বাই এ ইন্টু কি সাইন বিএক্স প্লাস সি, সাইন বিএক্স প্লাস সি, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এখন এখানে আমাদের কি আসতেছে, এখানে আমাদের এখানে আমাদের ই টু দি পাওয়ার এ এক্স বাই আমাদের আছে কি এ, তাহলে এখানে আমাদের আছে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই আছে, আমরা এখানে ই টু দি পাওয়ার এক্সটাও আমি কি করব, কমন নেব, তাহলে এখানে আমরা পাচ্ছি কি সাইন বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই আছে এখানে এ, এবং এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো, এবং মাইনাস এখানে আমাদের আছে কি মাইনাস, এখানে আমি ই টু দি পাওয়ার এক্স তো কমন নিচ্ছি, তার মানে এখানে আমাদের আসছে কি মাইনাস, এখানে আমাদের আছে বি কজ বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের এ স্কোয়ার, এটা আমি পাচ্ছি। এখন দেখো এখানে যদি আমি কি করি, এখানে আমি কি করি, এখানে যদি আমি লসাগু করি, তাহলে আমরা পাচ্ছি এখানে আই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি এ স্কোয়ার, এটা আমরা পাচ্ছি সমান সমান, এখানে আমাদের আছে কি, এখানে আমাদের আছে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এখানে আমাদের আছে কি সাইন বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের এ, মাইনাস এখানে আমাদের আছে কি, এখানে আমাদের আছে বি কজ বি এক্স প্লাস আছে কি সি, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ডিভাইডেড বাই কি এ স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এখন আমাদের কাজ আছে এই এ স্কোয়ারটা দ্বারা যদি আমি একে যদি আমি গুণন করে দিই, দেখো এ স্কোয়ারটা এ পাশে আমাদের ভাগ আকারে আছে, এটা যদি আমি এ পাশে আসে গুণন করে দিই, তাহলে আমি কি পাচ্ছি, দেখো আমি পাচ্ছি এখান থেকে আমি দেখো এটা আমাদের কি, আমি একবার এখানে কাজ করব যে এ স্কোয়ারটা এই পাশে এসে আমি কি করব ভাগ করে দেবো, এবং মানে এ স্কোয়ারটা এই পাশে গিয়ে গুণন করে দেবো, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এই পাশে এনে কি করব ভাগ করে দেবো। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি আই ইকুয়াল টু হচ্ছে কি আমাদের দেখো এ স্কোয়ারটা যদি আমরা এই পাশে গুণন করে দেই, তাহলে এখানে আমরা কি এ পাবো এ সাইন বিএক্স প্লাস সি, দেখো এখানে এ স্কোয়ার বাই এ আছে, তার মানে কাটাকাটি করলে হবে কি আমাদের এ, দেখো এই এ স্কোয়ার দ্বারা এই প্রতিটা রাশিকে কি করবো উপরে গুণন করবো, তার মানে এখানে আমরা উপরে পাচ্ছি ই টু দি পাওয়ার এ এক্স আমাদের বাইরেই থাক, তার মানে একে যদি এ স্কোয়ার দ্বারা যদি আমি গুণন করি, তাহলে এখানকার এ স্কোয়ার আর এখানে এ কাটাকাটি করলে আমাদের কি থাকবে উপরে এ পরে থাকবে, তার মানে এ সাইন বি এক্স প্লাস আছে কি সি, এটা পাবো মাইনাস, এখন দেখো এই এ স্কোয়ার দ্বারা কি যদি এটাকে আমি গুণন করি, তাহলে এখানে আমাদের এ স্কোয়ার, এখানে আমাদের কি এ স্কোয়ার, তাহলে আমাদের এ স্কোয়ার কেটে যাবে, তার মানে এখানে আমরা পাবো কি বি কজ বি এক্স প্লাস আছে কি সি, এটা আমি পাচ্ছি। এবং দেখো আমি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে দেখো বাম সাইডের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে আমাদের ভাগ হবে, তার মানে এটা এই পাশে আসলে আমাদের কি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ হয়ে যাবে। তাহলে আমরা আই এর মান কি পাইলাম, দেখো আই এর মান আমরা পাইলাম আমাদের এখানে, দেখো আই ইকুয়াল টু আমরা পাইলাম এই অংশটা, দেখো আই ইকুয়াল টু পাইলাম ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ সাইন বি এক্স প্লাস সি মাইনাস বি কজ বি এক্স প্লাস সি, এটা তো হচ্ছে এটা এ স্কোয়ার তো উপরের, তার মানে এটা হচ্ছে এই এ স্কোয়ারটা হচ্ছে আমাদের কি এ স্কোয়ারটা হচ্ছে উপরের এ স্কোয়ার, তার মানে হচ্ছে এই রাশিটা আমাদের। তাহলে দেখো যে আমরা পাচ্ছি এ সাইন বি এক্স প্লাস সি মাইনাস বি কজ বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর মানে কি, এর মানে দেখো এর মানে এটাকে আবার আমি আরেকভাবেও কিভাবে সাজাই নেব, দেখো এখানে একটা সুন্দর একটা আমি ফরম্যাটে সাজাই নেব। কীরকম ফরম্যাটে সাজাই নেব, দেখো এইটা সমান সমান আমি কি লিখতে পারি, এইটা সমান সমান একটা মজার জিনিস, আমি একটা মজার একটা সিদ্ধান্ত নিতে পারি। এই সিদ্ধান্তটা কি, দেখো আই ইকুয়াল টু হচ্ছে কি, দেখো এখানে আমাদের কি ঘটনা ঘটছে, আমাদের ই টু দি পাওয়ার এ এক্স আছে, আচ্ছা ই টু দি পাওয়ার এ কে আমি লিখতে পারি কিভাবে লিখতে পারি, আচ্ছা ই টু দি পাওয়ার এ এক্স কে আগে আমি গুণন করে দিই যদি এটার সাথে, তাহলে আমি উপরে কি পাচ্ছি সেই জিনিসটা একটু লক্ষ্য করো। এখানে আমি কি করব, ই টু দি পাওয়ার এ এক্স দ্বারা প্রত্যেকটাকে গুণন করব, তাহলে যদি আমি গুণন করে দেই, তাহলে এখানে আমি পাচ্ছি এ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন, এখানে আমি পাচ্ছি বি এক্স প্লাস আছে কি সি, দেখো ই টু দি পাওয়ার এ এক্স কে আমি গুণন করে দিচ্ছি, এখানে মাইনাস, এখানে আমি পাচ্ছি ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু বি কজ বি এক্স প্লাস আছে কি সি ডিভাইডেড বাই আমাদের আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফাইনালি আমি আরেকটা সুন্দর জিনিস পাইলাম, এই জিনিসটাকে আমি একটু মার্ক করে তোমাদেরকে একটু লক্ষ্য, মানে এখানে তোমাদেরকে একটু লক্ষ্য করতে বলবো, এখানে আমরা কি জিনিসটা লক্ষ্য করতে পারতেছি। দেখো আমি একটু উপরের এই অংশগুলো একটু মিশে দিচ্ছি, আমরা এই অংশটা পাইলাম, এই সূত্রটা পাইলাম। এখন দেখো এখান থেকে আমরা একটা মজার জিনিস আয়ের ক্ষেত্রে আমরা মজার একটা সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্তটা কি, আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে। তার আগে আমাদের ইন্টিগ্রেশনটা আমরা আসলে করছিলাম কি, ইন্টিগ্রেশনটা আমরা করছিলাম এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন
bx প্লাস সি এর ইন্টিগ্রেশন করছিলাম। এখন দেখো আমি যদি বলি যে আমাদের এর ইন্টিগ্রেশন হচ্ছে, দেখো এখানে কি ঘটনা ঘটছে, এখানে ই টু দি পাওয়ার এ এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, ই টু দি পাওয়ার এ এক্সকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি পাবা কি এ ই টু দি পাওয়ার এ এক্স পাবা, এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স পাবা। দেখো এই টার্মটা এখানে আসছে, এ ই টু দি পাওয়ার এ এক্স, দেখো এই টার্মটা আসছে, কিন্তু দেখো আমাদের আছে কি সাইন বি এক্স প্লাস সি, দেখো এখানে সাইন বি এক্স প্লাস সি স্থির আছে, দেখো সাইন বি এক্স প্লাস সি এখানে আমাদের ডিএক্স, সাইন বি এক্স প্লাস সি এখানে আমাদের স্থির আছে, আর আমরা এখানে কি করছি ই টু দি পাওয়ার এ এক্স কে ডিফারেন্সিয়েশন করছি। এখন এখানে আমাদের আছে কি মাইনাস, কিন্তু এখানে দেখো ই টু দি পাওয়ার এ এক্স এখানে আমাদের স্থির আছে, দেখো এখানে আমাদের কি ই টু দি পাওয়ার এ এক্স স্থির, দেখো এখানে ই টু দি পাওয়ার এ এক্স স্থির আছে। এখন দেখো সাইন বি এক্স প্লাস সি কে তুমি যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি কি পাবা, সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি কজ ইন্টু বিএক্স প্লাস সি, বিএক্স প্লাস সি, যেহেতু এটা আমাদের কি এক্স নয়, তার মানে একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে বি, তার মানে সাইন বিএক্স প্লাস সি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে বি কজ বিএক্স প্লাস সি। তার মানে দেখো এখানে আমাদের ই টু দি পাওয়ার এ এক্স স্থির, আমরা কি করছি বি কজ bx প্লাস সি, অর্থাৎ আমরা সাইনকে আমরা কি করছি ডিফারেন্সিয়েশন করছি, ডিভাইডেড বাই কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। তার মানে এটাকে আমরা এভাবে আমরা সাজায় লিখতে পারি কীরকম করে, যে প্রথমে এক্সপোনেনশিয়াল ফাংশনের কি ডিফারেন্সিয়েশন, তার মানে আমরা বলতে পারি যে এক্সপোনেনশিয়াল ফাংশন মানে এক্সপোনেনশিয়াল ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে হবে ইনটু কি, দেখো আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা যা ছিল তাই থাকবে, যে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু কি ট্রাইগোনোমেট্রিক ফাংশন মাইনাস, এখানে দেখো আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন আছে স্থির, তার মানে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে স্থির ইনটু আমাদের এখানে আমাদের দেখো ট্রাইগোনোমেট্রিক ফাংশন এখানে কি সাইন বিএক্স প্লাস সি এর হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, তার মানে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে কি করতে হবে ডিফারেন্সিয়েশন, ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। তার মানে আই ইকুয়াল টু আমরা পাচ্ছি কি, আই ইকুয়াল টু আমরা পাচ্ছি এটা, যে আই ইকুয়াল টু হচ্ছে কি আমাদের আই ইকুয়াল টু হচ্ছে শর্টকাট ফর্মুলাটা এরকম, যে আই ইকুয়াল টু হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু ট্রাইগোনোমেট্রিক ফাংশন স্থির থাকবে মাইনাস ট্রাইগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল ফাংশন স্থির থাকবে এবং ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি ডিভাইডেড বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এটা হচ্ছে আমাদের কি শর্টকাট ফর্মুলা। এই শর্টকাট ফর্মুলার উপর ভিত্তি করে আমরা কয়েকটা এক্সাম্পল এখন কি করব সলভ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা যে এক্সাম্পলটা সলভ করব, দেখো যদি আমাদের এরকম থাকে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x সাইন 4x প্লাস 5 dx, সাপোজ আমাদের এই ফাংশনটা আছে, তাহলে এর আমরা কি করতে হবে, এর আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমি যে তোমাদের শর্টকাট ফর্মুলাটা পড়াইছিলাম, শর্টকাট ফর্মুলাটা কি, যে আই ইকুয়াল টু হচ্ছে কি আমাদের আই ইকুয়াল টু হচ্ছে কি এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু ট্রাইগোনোমেট্রিক ফাংশন টি মাইনাস ট্রাইগোনোমেট্রিক ফাংশনের মানে এক্সপোনেনশিয়াল ফাংশন আবার কি হবে স্থির ইনটু ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের হচ্ছে কি শর্টকাট ফর্মুলা, এটা হচ্ছে কি আমাদের শর্টকাট ফর্মুলা। এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কি পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি যে আমাদের প্রথমে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন, তাহলে ই টু দি পাওয়ার 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি আমাদের 3 ইন্টু ই টু দি পাওয়ার 3x ইন্টু কি আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন স্থির থাকবে, তার মানে হচ্ছে কি আমাদের সাইন এখানে আছে কি 4x প্লাস 5, তারপর হচ্ছে কি আমাদের মাইনাস, এখানে দেখো সূত্রের মাইনাস, এবার আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন স্থির থাকবে ই টু দি পাওয়ার 3x ইন্টু আমাদের সাইন 4x প্লাস 5 এর কি করতে হবে ডিফারেন্সিয়েশন, তার মানে সাইন 4x প্লাস 5 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 4 cos 4x প্লাস 5, এটা তুমি পাবা, ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে a মানে কি, a মানে হচ্ছে কি 3, তার মানে হচ্ছে কি আমাদের 3 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে কি b মানে কি, এখানে b মানে হচ্ছে আমাদের 4, তার মানে হচ্ছে কি 4 এর উপর স্কোয়ার। তার মানে এটাকে যদি আমরা সাজাই লিখি, তাহলে এখানে আমরা পাচ্ছি কি 3 3 9 4 4 16, 9 আর 16 কত হয় 25, তার মানে এখানে আমরা পাচ্ছি কি, এখানে আমরা পাচ্ছি 1/25 ইন্টু এখানে আমাদের আছে কি 3 ই টু দি পাওয়ার 3x ইন্টু সাইন 4x প্লাস 5 মাইনাস এখানে আমাদের ই টু দি পাওয়ার 3x ইন্টু 4 cos 4x প্লাস 5, এটা আমরা পাচ্ছি। এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে, প্লাস আছে আমাদের একটা ধ্রুব সংখ্যা সি তো অবশ্যই সবসময় থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা এটা কি সাইন এক্স এর ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করলাম। এখন যদি আমাদের এখানে কি থাকতো ই টু দি পাওয়ার 3x ইন্টু আমাদের যদি কি থাকতো cos x থাকতো, তাহলে cos x এর ক্ষেত্রেও আমাদের কি একই ফর্মুলা, এই একই ফর্মুলা আমাদের কি এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন ইন্টু ট্রাইগোনোমেট্রিক ফাংশন মাইনাস আছে এক্সপোনেনশিয়াল ফাংশন স্থির ইন্টু কি ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। আমি তোমাদের সাইন এক্স দিয়ে তোমাদেরকে দেখাই দিলাম, তোমরা কি cos x দিয়ে তোমরা বাসায় এমনিতে সলভ করবা, দেখবা যে cos x এর ক্ষেত্রেও আমাদের কি cos x এর ক্ষেত্রেও আমাদের এই ফর্মুলাটা কাজে দেবে, অর্থাৎ এই ফর্মুলাটা আমাদের কাজে দেবে কোন কোন ফরম্যাটে, যদি আমাদের ফরম্যাট
এইরকম থাকে যে দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স, অথবা কি ই টু দি পাওয়ার এক্স কজ বিএক্স প্লাস সি এক্স বিএক্স প্লাস মানে কজ বিএক্স প্লাস সি ইন্টু কি ডিএক্স। অর্থাৎ এই দুই ফর্মেটের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা কি করবে, কাজে দিবে। ধন্যবাদ সবাইকে।